Hi, good morning. This is Amit, and I'm back with another important spoken English lesson. Today, we're going to learn the use of have verb, and I will explain it in Bengali. So, তুমি যদি বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে হও তাহলে অবশ্যই এই লেসনটি ভালো করে দেখো যদি তুমি স্পোকেন ইংলিশ শিখতে চাও। সো আমরা কখন হ্যাভ ভার্বের ব্যবহার করি? আমরা যখন কিছু আছে বা আমাদের কিছু থাকবে বা কিছু ছিল অতীতে বোঝাতে এই হ্যাভ ভার্বের ব্যবহার করি। সো আমরা প্রেজেন্টে ব্যবহার করি হ্যাভ বা হ্যাজ এর, অর্থাৎ এটা বাংলা মানে কি আছে, অর্থাৎ আমার একটি ভাই আছে, আই হ্যাভ আ ব্রাদার। আমার একটি পেন আছে, আই হ্যাভ আ পেন। ওকে, সো স্ট্রাকচারটা কি না, স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট। যদি সাবজেক্ট আই উই ইউ দে বা কোন প্লুরাল নাম্বার হয় সেখানে আমরা হ্যাভ এর ব্যবহার করব, এবং সাবজেক্টে যদি হি সি ইট বা যে কোনো নাম বোঝায় তখন আমরা হ্যাজ এর ব্যবহার করব। দেখো এক্সাম্পল দেখো, আমার একটি ভাই আছে, অর্থাৎ আমার একটি ভাই, সেটা ইংরেজি কি হবে? সাবজেক্ট কে না আমি, আই, তারপরে কি আই পরে হ্যাভ। সো আই হ্যাভ আ ব্রাদার, আমার একটি ভাই আছে। তার একটি গল্পের বই আছে, তার কাছে একটি গল্পের বই আছে, because she is or he is the owner of that book. So he has, কেন has হলো না, he একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর পরে has হয়। he has a story book. আমার একটি গার্লফ্রেন্ড আছে, তাহলে আমরা এটাকে কিভাবে বলবো? I have a girlfriend. ওকে, আমার কিন্তু নেই, সরি। নেক্সট, হ্যাড এর ব্যবহার। হ্যাড আমরা কোথায় ব্যবহার করব না, অতীতে কিছু ছিল বোঝাতে। আমার একটি ভাই ছিল, আমার একটি বন্ধু ছিল, এই রকম ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট এর স্ট্রাকচার। তো মিতার একটি বন্ধু ছিল, এখন কিন্তু নেই, অতীতে ছিল। সো মিতা হ্যাড। আমরা হ্যাড এর ব্যবহার যে কোনো সাবজেক্টই হোক, সেটা ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক বা থার্ড পারসন হোক, যে কোনো সাবজেক্টের পরে আমরা হ্যাড এর ব্যবহার করি। সো মিতা হ্যাড আ ফ্রেন্ড। আমাদের একটি গাড়ি ছিল, ছিল কোনো কারণবশত হয়তো সেটা নেই, অর্থাৎ অতীতে ছিল একটি গাড়ি, সেটা কি হবে? উই হ্যাড আ কার। এবারে আমরা দেখব ভবিষ্যতে আমার যদি কিছু থাকবে বোঝায় সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব? সেখানে আমরা ব্যবহার করব উইল হ্যাভ এর। এই স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস অবজেক্ট। উইল হ্যাভ আমরা যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা করতে পারি। ওকে, আমার একটি চাকরি থাকবে, এখন আমার চাকরি নেই, আমি পড়াশোনা হয়তো করছি, ভবিষ্যতে আমার একটা চাকরি হবে বা চাকরি থাকবে, সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো না, সেটাকে বলবো আই উইল হ্যাভ আ জব। আমার একটি চাকরি থাকবে, আই উইল হ্যাভ আ জব। তাদের একটি বাড়ি থাকবে, তারা হয়তো এখন ভাড়া বাড়িতে রয়েছে বা তারা হয়তো এখন, তাদের হয়তো এখন বাড়ি নেই, তারা ভবিষ্যতে একটা বাড়ি কিনবে, তাদের একটা বাড়ি থাকবে ভবিষ্যতে, সেটাকে ইংরেজিতে কিভাবে বলা যাবে? সেটাকে আমরা এভাবে বলবো যে দে, দে মানে তাদের উইল হ্যাভ আ হাউস। তো এই হচ্ছে হ্যাভ ভার্বের ব্যবহার। প্রেজেন্টে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার করি কিছু থাকা বোঝাতে, পাস্টে কিছু ছিল বোঝাতে হ্যাড এর ব্যবহার করি, এবং ফিউচারে কিছু থাকবে বোঝাতে আমরা উইল হ্যাভ এর ব্যবহার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম এন্ড ওয়াচিং।